বিশ্বাস ঢাকা ওয়াসার এই পানি নিরাপদ, তাই ১ টাকা লিটার দামে শুধু পানি নয় কিনছেন বিশ্বাসও। কিন্তু এই বিশ্বাসেই প্রশ্ন তুলেছেন একদল গবেষক। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা খুঁজতে নেমেছেন পানির ভেতরের অদৃশ্য সত্য। আর সেখানেই উঠে আসে এক উদ্বেগজনক তথ্য, ঢাকার পানিতে পাওয়া গেছে পিফাসের মতো চিরঞ্জীব রাসায়নিক। লিটারে লিটারে পানি নিচ্ছেন ভোক্তারা, নিজেরা করছেন পান, সাথে পরিবার পরিজনও। বিশ্বাস ঢাকা ওয়াসার এই পানি নিরাপদ, তাই ১ টাকা লিটার দামে শুধু পানি নয় কিনছেন বিশ্বাসও। এটার কোনো দুর্গন্ধ নাই, তারপরে বোতলে রাখলে অনেকদিন রাখলে লাল হয় না। প্রতিদিন আমরা এখান থেকে নিয়ে যাই, বাসার জন্য নিয়ে যাই, দোকানের জন্য নিয়ে যাই। জানি ওখানে ভালো, এই জন্য আমরা নিয়ে আসি। স্যারেরা খায় এই পর্যন্ত, আমাকে নিয়ে আসতে বলে এই পর্যন্ত। কিন্তু এই বিশ্বাসেই প্রশ্ন তুলেছেন একদল গবেষক। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা খুঁজতে নেমেছেন পানির ভেতরের অদৃশ্য সত্য। এই যে ঢাকার যে আমরা যে পানিটা যে পান করি, এই পানিটাও তো আসলে আলটিমেটলি পিউরিফাইড হয়ে আসে আমাদের এই নদীগুলি থেকে। তো সেই পানিটার কোয়ালিটিটা কীরকম, পানির যে অপর নাম জীবন, যে এই পানির যে কোয়ালিটির বিষয়, এখানে যদি পানির এই গুণাগুণ যদি ঠিকমতো না থাকে, তাহলে তো আমরা পানির অপর নাম আবার যে মরণ, তো সেই জায়গাটার দিকে যাচ্ছি কিনা। ঢাকার বিভিন্ন এলাকা, উত্তরা, গুলশান, ধানমন্ডি, মিরপুর, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি, খিলগাঁও এবং রানীগঞ্জ, এসব এলাকার ড্রিঙ্ক অয়েল বুথ থেকে সংগ্রহ করা হয় পানির নমুনা। সেগুলো পরীক্ষা করা হয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফুড সেফটি ল্যাবে। এরপর পাঠানো হয় সুইডেনের উমিয় বিশ্ববিদ্যালয়ে, যেখানে একটি আন্তর্জাতিক স্বীকৃত ল্যাবে চলে গভীর বিশ্লেষণ। আর সেখানেই উঠে আসে এক উদ্বেগজনক তথ্য, ঢাকার পানিতে পাওয়া গেছে পিফাসের মতো চিরঞ্জীব রাসায়নিক। কিন্তু এই পানিতে থাকা পিফাসের পরিমাণ অনুমোদিত মাত্রার অনেক উপরে থাকে। যদি দেখি যে 3টা পানির মাত্রা ইউরোপীয় ইউনিয়নের অনুমোদিত মাত্রার সে ওপরে অবস্থিত, 8টা পানির স্যাম্পলের মাত্রায় ডেনমার্কের অনুমোদিত মাত্রার চেয়ে বেশি, এবং একটা মাত্রা 3000 গুণ বেশি। একইভাবে আমরা যদি ইউএসের অনুমোদিত মাত্রার সাথে কম্পেয়ার করি, তারা এখন পর্যন্ত 4টা পিফাসকে তাদের মান নিয়ন্ত্রণের ভিতরে রেখেছে, এবং সেখানে অনুমোদিত মাত্রার ভিতরে 2টা পিফাসই অনেক গুণ বেশি মাত্রায় পাওয়া যায়। পিফাস এমন একটি রাসায়নিক যা সহজে ভাঙে না, পরিবেশে থাকে বছরের পর বছর। রিসার্চের কোয়ালিটির কোনো সমস্যা আমি দেখি না, এটার কোয়ালিটির দিক থেকে আমরা ওভার কনফিডেন্স। আমরা ডেসিমিনেশন একটা ওয়ার্কশপ করেছি, এবং ওয়াসা সেই সময় আমাদেরকে বলে, যিনি প্রতিনিধি এসেছিলেন তিনি বলেছিলেন যে আসলে তাদের যে বুথগুলি আছে সেখানে তারা পিফাস রিলেটেড ব্যাপারটা তখন বুথে চিন্তা করেনি। পিফাসের যদি আমরা ওভার কন্টিনিউয়াস আমরা এক্সপোজ হতে থাকি, তাহলে এখানে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে মনে করেন উচ্চ রক্তচাপ, তারপরে টিকার কার্যকারিতা কমে যাওয়া, অল্প ওজনের বাচ্চা জন্মগ্রহণ করা এবং লিভার ক্যান্সারজনিত সমস্যা হতে পারে। কিন্তু এই পানিতে কিভাবে এলো বিপজ্জনক এই রাসায়নিক? কার দায়, কোথায় ত্রুটি? এই প্রশ্নের উত্তর জানতে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের মুখোমুখি হওয়ার চেষ্টা। কোনো উত্তর নেই, নেই কোনো ব্যাখ্যা। বিশ্বাসের পানি যখন নীরব বিষ হয়ে ওঠে, তখন দায় ঢাকা ওয়াসার, দাবি সংশ্লিষ্টদের। ফয়জুল সিদ্দিকী, স্টার নিউজ।